হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একদম ইউনিক আর খুবই মজার একটা স্ট্রবেরি টি কেকের রেসিপি শেয়ার করব। কোনো রকম ইলেকট্রিক বিটারের ব্যবহার ছাড়া ঝটপট সফট আর ময়েস্ট খুব টেস্টি একটা কেক কিভাবে তৈরি করবে সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। কেক ব্যাটার তৈরি করব, তো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি হাফ কাপ, সাদা তেল অ্যাড করেছি 2 টেবিল চামচ, মেল্টেড বাটার অ্যাড করেছি 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি 1 চা চামচ আর একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে রাখতে হবে। আর এরপরে আমি জল ঝরানো টক দই অ্যাড করে দিয়েছি 1/4 কাপ। আর টক দইটাকে ভালো করে জল ঝরানোর পরে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো দানা ভাব না থাকে দইটার মধ্যে। এবারে একটা হ্যান্ড বিটার দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা গলে বেশ একটা ক্রিমি মতো দেখতে হয়ে যায় কালারটা। তো দেখো বেশ কিছুক্ষণ বিট করার পরে চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে থেকে আমি হ্যান্ড বিটারটাকে সরিয়ে নিলাম আর এর উপর একটা চালনি রাখলাম। চালনির মধ্যে ময়দা অ্যাড করে দিলাম হাফ কাপ আর প্লাস 2 টেবিল চামচ। মানে ময়দা অ্যাড করেছি, প্রথমে হাফ কাপ নিয়েছি, তারপরে আবারও 2 টেবিল চামচ অ্যাড করেছি। এরপরে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ, বেকিং পাউডার অ্যাড করেছি 1 চা চামচ আর পিঞ্চ অফ সল্ট অ্যাড করে দিয়েছি। সবকিছু ভালো করে চেলে নিলাম। আগেই হ্যান্ড বিটারটাকে সরিয়ে দিয়েছিলাম। এবারে একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি আর স্প্যাচুলার সাহায্যে আমি ধীরে ধীরে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে কিন্তু সবকিছুকে মিক্স করে নিচ্ছি। এই প্রসেসটা একটু ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করলে একেবারেই চলবে না। দেখতেই পাচ্ছ কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে আমি ধীরে ধীরে মিক্স করে নিচ্ছি। অর্থাৎ প্রথমে কোনো কিছু যেমন কাটে সেইভাবে টেনে নিচ্ছি, তারপরে ভাঁজ করার মতো করে ঘুরিয়ে আবার ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে সব কিছু মিক্স করে নিয়েছি, একটা সুন্দর স্মুথ টেক্সচার তৈরি হয়ে গিয়েছে। আর এটাকে আমি এবারে কেক মোল্ডের মধ্যে দিয়ে দেব, তবে তার আগে মোল্ডটাকে আমি একটু বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে রেডি করে নিচ্ছি যাতে কেকটা বেক হওয়ার পরে সহজেই মোল্ড আউট করা যায়। তো ব্রাশে করে প্রয়োজন মতো বাটার দিয়ে আমি মোল্ডটাকে ভালো করে ব্রাশ করে রেডি করে নিচ্ছি। আর তোমাদেরকে ঠিক যেমনটা আমি আগে বলেছিলাম, কেক ব্যাটার রেডি করতে আজকের কোনো রকম ইলেকট্রিক বিটারের ব্যবহার করব না। তো কোনো রকম ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি, শুধুমাত্র স্প্যাচুলা আর হ্যান্ড বিটার দিয়েই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আর এভাবে তোমাদেরকে তৈরি করে দেখালাম যাতে তোমরা প্রত্যেকেই বাড়িতে এই মজাদার কেকের মজা নিতে পারো। খুব টেস্টি তৈরি হয় কেকটা, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে। তো কেক ব্যাটার দিয়ে মোল্ডটাকে ফিল করে নিয়েছি। এবারে একটা টপিং রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1.5 টেবিল চামচ করে নিয়েছি আমি ময়দা, চিনি, দারুচিনির গুঁড়ো নিয়ে নিয়েছি 1/4 চা চামচ আর নিয়ে নিয়েছি মেল্টেড বাটার 1.5 টেবিল চামচ। চামচের সাহায্যে সব কিছু প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো তারপরে দেখেছি চামচে ভালো মতো মিক্স হচ্ছিল না, যার জন্য আমি হাত লাগিয়েছি, হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। সব কিছু বেশ মিক্স হয়ে এরকম একটু দানা দানা ঝুরো ঝুরো ভাব হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে সব কিছু ভালো মতো মিক্স হয়ে রেডি হয়ে গিয়েছে। আমি কিছু পরিমাণ স্ট্রবেরি আগে থেকে কেটে নিয়েছিলাম, তো কেক ব্যাটারের উপরে আমি স্ট্রবেরিগুলোকে দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর স্ট্রবেরি দেওয়ার পরে যে ফাঁকা জায়গাগুলো থাকছে সেই জায়গাতে এই যে চিনি ময়দার মিশ্রণটাকে আমি আগে থেকে রেডি করে রাখলাম সেটাকে ভালো করে দিয়ে জায়গাগুলোকে পূরণ করে নেব। যতটা মিশ্রণ রেডি করেছি সবটাকেই দিয়ে ভালো করে ফিল করে নেব। আর এটা দেওয়ার সময় যদি স্ট্রবেরিগুলো চাপা পড়ে যায় সেক্ষেত্রে হাত দিয়ে মিশ্রণটাকে একটু সরিয়ে সরিয়ে স্ট্রবেরিগুলোকে বার করে দিতে হবে। স্ট্রবেরিগুলো থাকলে দেখতে বেশ ভালো লাগে, লাল কালার যেহেতু স্বাভাবিকভাবেই দেখতে বেশ সুন্দর লাগবে। তো এইভাবে আমি সবটা টপিং উপরে দিয়ে দিয়েছি আর তারপরে স্ট্রবেরিগুলোকে একটু হাত দিয়ে সরিয়ে সরিয়ে বার করে দিয়েছি। সবশেষে উপর থেকে কিছু আমি কুচি করা আমন্ড বাদাম ছড়িয়ে দিয়েছি। আর এরপরে এটাকে আমি বেক করে নেব 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে প্রিহিটেড ওভেনে 1 ঘন্টার জন্য। আর যদি গ্যাসে করো সেক্ষেত্রে কড়ার মধ্যে দিয়ে এটাকে একেবারে লো ফ্লেমে বেক করে নেবে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগবে। এটা তোমরা চেক করলেই বুঝতে পারবে কেকটা প্রপারলি বেক হয়েছে কি না। উডেন স্টিক দিয়ে ভালো করে চেক করে নেবে। কেক প্রপারলি বেক হয়ে যেতে আমি কেকটাকে ওভেন থেকে বার করে নিয়ে প্রপারলি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। তো এবারে কেকটাকে আমি মোল্ড আউট করে নেব। প্রথমে ছুরির সাহায্যে আমি মোল্ডের চারপাশ থেকে কেটে নিলাম যাতে সহজেই কেকটা মোল্ড আউট হয়ে যায়। তো ছুরি দিয়ে কাটা হয়ে গেলে প্লেটের মধ্যে এটাকে উল্টে দিয়ে হালকা করে ট্যাপ করলেই কিন্তু কেকটা সহজেই মোল্ড আউট হয়ে যাবে। এরপরে আমি এটাকে সার্ভিং প্লেটের
প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর কেকটা প্লেটের মধ্যে সার্ভ করার পরে চিনির ডাস্ট দিয়ে একটু এইভাবে ডেকোরেট করে নিয়েছি। আর তারপরে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি সফট তৈরি হয়েছে, তোমরা দেখে বুঝতে পারবে। আর অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে, কোনো ঝামেলা নেই, ইলেকট্রিক বিটারের ঝামেলা নেই, মাইক্রো ওভেনের ঝামেলা নেই, তোমরা চাইলে গ্যাসেই বানিয়ে নিতে পারবে। আর যাদের কাছে মাইক্রো ওভেন ওটিজি আছে তারা তো সেখানে ইজিলি বানিয়ে ফেলতেই পারবে। খুবই স্পঞ্জি টেস্টি আর ইউনিক একটা স্ট্রবেরি টি কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বাড়িতে বানালে বুঝতে পারবে কেকটার ভিতরটা একদম স্পঞ্জি জালি জালি হবে। আর খেতে তো অসাধারণ হবে, যে কারোর ভালো লাগবে, বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আর নেক্সট আমার চ্যানেলে তোমাদের জন্য একটা ধামাকা রেসিপি আসতে চলেছে। দামি দামি বেকারিগুলোতে যে টি কেক তৈরি হয় তার প্রপার রেসিপি, টিপস অ্যান্ড ট্রিক সহ তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে অবশ্যই করে ক্লিক করে রাখবে, তাহলে আমার রেসিপিগুলো আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ঝটপট দেখে ফেলতে পারবে রেসিপিগুলো। আর তোমরাও চাইলে সেই রেসিপি মেনে প্রফেশনালি কিন্তু বাড়িতে বেক করা স্টার্ট করে ফেলতে পারবে। আর আজকের এই ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও। তো আশা করছি বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে আর তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।